Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah wa wassalatu wassalamu ala nabi wa rasulillah min asyaitanir rajim. Bismillahirrahmanirrahim. Babu ইসতিমাই ইলাল খুতবা। আজকের বক্তব্য বিষয় হলো মনোযোগের সাথে খুতবা শোনা সম্পর্কে। আমি হাদিসটি তেলাওয়াত করেছি সূরা বুখারীর প্রথম খণ্ড পর্ব 11 অধ্যায় 31 হাদিস নম্বর 929। عن أبي هريرة قال النبي صلى الله عليه وسلم إذا كان يوم الجمعة وكفت ملائكة على باب المسجد يكتبون الأوعال فالأوعال مسأل المحذرين كما سأل الذي يهدي بعد آناة ثم كالذي يهدي بقرة ثم كبشا ثم دزا ثم دزازة ثم بيزة فإذا خرج الإمام طووا صفوفهم يستمعون الذكر। আবু হুরায়রা হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুম্মার দিন মসজিদের দরজায় মালায়েকা ফেরেশতা অবস্থান করেন এবং ক্রমা অনুসারে পূর্বে আগমনকারীদের নাম লিখতে থাকেন। যে সবার পূর্বে সে আসে ওই ব্যক্তির ন্যায় একটি মোটা তাজা উট কোরবানি করে। অতঃপর যে আসে সে ওই ব্যক্তির ন্যায় একটি গাভী কোরবানি করে। অতঃপর আগমনকারী ব্যক্তি মুরগি দানকারী একটি ডিম প্রদানকারী। অতঃপর ইমাম যখন বের হন তখন মালায়েকা ফেরেশতা তাদের খাতা বন্ধ করে দিয়ে মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করতে থাকে। তাহলে এখানে যে পুরস্কার জুম্মার দিন যে আগে আসে তার যে একটি পুরস্কার, সেটা এখানে স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে, বলা হয়েছে। আর আমরা মুসলিম যারা, তারা অবশ্যই বিশ্বাস করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগত কোনো কথা বলেনি, তাকে আল্লাহ যা বলেছেন তাই তিনি সে বলেছেন। সূরা নাজমের 3 নম্বর আয়াত। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুম্মার দিনের কথা স্পষ্টভাবে বর্ণনা দিয়েছেন যে জুম্মার দিনে সর্বপ্রথম যে আসবে তার সব হবে একটি উট কোরবানির সমান। তারপরে যে আসবে তার সব হবে একটি গরু কোরবানি দেওয়ার সমান। তারপরে যে আসবে তার সব হবে একটি মুরগি কোরবানি দেওয়ার সমান। তারপরে যে আসবে তার সব হবে একটি ডিম কোরবানি দেওয়ার সমান। তাহলে আমরা জুম্মার দিনে চেষ্টা করব আগে ভাগে যাওয়ার জন্য মসজিদে, কারণ মসজিদে যাব আমরা সওয়াবের উদ্দেশ্যে। তাহলে সওয়াবের উদ্দেশ্যে যেহেতু যাব, তাহলে আমরা আগে ভাগে যাওয়ার চেষ্টা করব। এখন তো ভারতবর্ষে কিছু মুসলিম দিনী ভাই বের হয়েছে যারা সালাতকে অমান্য করে তারা বলে মসজিদে সওয়াবের জায়গা নয়, তারা বিভ্রান্তি কথাবার্তি বলে। তারা আরও বলে দরগায় যেতে হবে, মসজিদে যেতে হবে না। এগুলি আসলে সম্পূর্ণটাই কোরআন এবং হাদিসের বিরোধী কথা। মানুষকে ইসলাম থেকে বিভিন্ন প্রকারে বিভিন্ন মাধ্যমে চলা কৌশলে ইসলাম থেকে মানুষকে বের করে দেওয়া হচ্ছে বা বের করে নিয়ে যাচ্ছে বা বের করে দেওয়া হচ্ছে। তাহলে এখান থেকে আমাদের প্রত্যেকটি মানুষ দায়িত্বশীল, তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সূরা যুকফুরের বক্তব্য, আমরা দায়িত্ব পুঙ্খানুপুঙ্খানু রক্ষা করার চেষ্টা করব।